আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। অভিযান চলাকালে আত্মহত্যা করেছেন আইএস প্রধান বাগদাদি। যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রের বরাতে ছড়ালো খবর। হরিয়ানায় শপথ নিল বিজেপি জেজেপি জোট সরকার। সরকার গঠন নিয়ে টানাপোড়েন চলছে মহারাষ্ট্রে। আন্দোলন সহিংসতায় ইরাকে প্রাণ হারালো 2 শতাধিক মানুষ, আহত 2500। বিক্ষোভ চলছে চিলি, লেবানন, স্পেনে। এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুভ। আত্মহত্যা করেছেন আইএস প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদি। যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রের বরাতে এমন দাবি করছে মার্কিন গণমাধ্যমগুলো, যদিও আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। হোয়াইট হাউস জানিয়েছে রোববার গুরুত্বপূর্ণ বিবৃতি দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ করা হয়নি বিষয়বস্তু। টুইট বার্তায় বড় ঘটনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পও। বলা হচ্ছে, সিরিয়ার ইদলিবে বাগদাদির সন্ধানে অভিযান চালায় মার্কিন বাহিনী। কোণঠাসা হয়ে পড়ায় তাৎক্ষণিক আত্মহত্যা করেন সুইসাইড ভেস্ট পরিহিত আইএস প্রধান। একসময় আল কায়েদার সাথে সম্পৃক্ত বাগদাদি 2010 সালে আইএস প্রতিষ্ঠা করেন। 2014 সালে ইরাক সিরিয়ার বিশাল অংশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেন। 4 বছরের রক্তক্ষয়ী লড়াই শেষে আইএস নির্মূল অভিযানে জয় ঘোষণা করে মার্কিন জোট। ভারতের হরিয়ানায় শপথ গ্রহণ করল বিজেপি জেজেপি জোট সরকার। দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মনোহর লাল খাত্তার। উপমুখ্যমন্ত্রী জাট সম্প্রদায়ের দুষ্মন্ত চৌটালা। তবে মহারাষ্ট্রে এখনও সরকার গঠন নিয়ে চলছে টানাপোড়েন। বিজেপিকে রুখতে প্রয়োজনে শিবসেনাকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে এনসিপি। ফলাফলে স্পষ্ট ছিল, হরিয়ানায় এ দফায় এককভাবে সরকার গঠন করতে পারবে না বিজেপি। তাই জাট রাজ্যে জনতা জননায়ক পার্টি জেজেপি ছিল শেষ ভরসা। গাঁটছড়া বাঁধলেও মুখ্যমন্ত্রীর পদে বহাল রয়েছেন মনোহর লাল খাত্তার। অবশ্য শর্ত মোতাবেক উপমুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন দুষ্মন্ত চৌটালাকে। পিছিয়ে থাকা জাটদের কোটা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমেই এবার বড় অঙ্কের ভোট আদায় করেছেন এই রাজনীতিক। তবে সরকার গঠন নিয়ে রীতিমতো যুদ্ধাবস্থা বিরাজ করছে মহারাষ্ট্রে। বিজেপি শিবসেনার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কোন্দলের কারণে অন্যতম নিয়ামক ভাবা হচ্ছে শরদ পাওয়ারের দল এনসিপিকে। যদিও দলটি স্পষ্ট জানিয়েছে, মারাঠা রাজ্যে বিজেপিকে হটাতে যে কোনো সিদ্ধান্ত নিতে তারা প্রস্তুত। জনগণ ভোটের মাধ্যমে তাদের চিন্তাভাবনা জানিয়ে দিয়েছে। এখন শিবসেনার শর্ত মেনে যদি বিজেপি সরকার গঠন করে তাহলে ভালো কথা, নতুবা বিকল্প পথ অবলম্বন করতে হবে। প্রয়োজনে রাজ্যের প্রভাবশালী দল শিবসেনাকে সমর্থনে রাজি এনসিপি। শিবসেনার 53 বছরের ইতিহাসে কখনোই বাল ঠাকরে বা উদ্ভব সরাসরি নির্বাচনে অংশ নেননি। তাদেরই তৃতীয় প্রজন্ম আদিত্য প্রথমবারই করেছেন কিস্তিমাত। রাজ্যের ওর্লি আসন থেকে বিশাল জয় হাসিল করেছেন 29 বছরের এই নেতা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। মিয়ানমারের রাখাইনে অন্তত 42 পুলিশ ও সেনা সদস্যকে অপহরণ করেছে বিদ্রোহীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আরাকান সালভেশন আর্মি বা আরসা এর সাথে জড়িত। বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার সকালে নদী পার হওয়ার সময় একটি ফেরি থেকে 10 সেনা, 30 পুলিশ সদস্য এবং 2 কারা কর্মকর্তাকে অপহরণ করা হয়। অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। হেলিকপ্টার নিয়ে চষে বেড়াচ্ছে সংঘাতপ্রবণ উত্তরাঞ্চল। স্বায়ত্তশাসনের দাবিতে তৎপর আরসার বিরুদ্ধে গেল 2 বছর ধরে মিয়ানমারে চলছে অভিযান। অভিযোগ, বিদ্রোহ দমনের নামে মিয়ানমারে আবারও মানবাধিকার লঙ্ঘন আর যুদ্ধাপরাধ করছে সেনাবাহিনী। তুরস্কে আশ্রিত লাখো সিরীয় শরণার্থীকে দেশে ফেরত না নিলে ইউরোপে ঠেলে দেয়া হবে, এমন হুমকি দিলেন তুর্কি প্রেসিডেন্ট। অন্যদিকে রুশ সেনাদের পাশাপাশি সিরিয়ায় বহাল আছে মার্কিন সেনাদের তৎপরতা। দেশটি থেকে কখনোই পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র, বলছেন বিশ্লেষকরা। রাস আল আইন, তেল আবিয়াদ সহ তুরস্কের নিয়ন্ত্রণ নেওয়া সিরীয় শহরগুলোতে টহল দিচ্ছে রুশ সেনারা। তুরস্ক রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী সীমান্তের 30 কিলোমিটার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের। কিন্তু তুরস্কের সিরীয় শরণার্থীদের পুনর্বাসনের ব্যাপারে কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষিপ্ত আঙ্কারা।
শরণার্থীরা সিরিয়ায় না ফিরলে ইউরোপ সীমান্ত খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। দেশটিতে আশ্রয় নেওয়া ৩৬ লাখ শরণার্থীর মধ্যে অন্তত ২০ লাখের পুনর্বাসনে সীমান্তের ৪৪০ কিলোমিটার এলাকা সেফ জোন ঘোষণার দাবি তার। তুরস্কের সীমান্ত সুরক্ষার সিদ্ধান্তকে বিশ্ব সম্প্রদায়ের উচিত সম্মান জানানো। সিরীয় শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারেও সহযোগিতা দরকার। তাদের নিরাপদ দেশে ফেরার পথ নিশ্চিত করা হয়েছে। তারপরও যদি তারা না ফেরে তাহলে ইউরোপে ঢোকার ব্যবস্থা করে দেব। এদিকে রাশিয়ার সেনা মোতায়েনের পর সিরীয় ভূখণ্ডে বেড়েছে মার্কিন তৎপরতাও। প্রতিবেশী ইরানকে কোণঠাসা করতে এ পদক্ষেপ, মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের আসল নজর ইরান সিরিয়া সংলগ্ন পথ আর ভূমধ্যসাগরীয় অঞ্চলের ওপর। তেলক্ষেত্র পাহারায় সীমান্তে সেনা মোতায়েনের কথা বলা হলেও ধীরে ধীরে ইরান থেকে সিরিয়া আর অন্যান্য দেশে তেল বিক্রি বন্ধই লক্ষ্য। চূড়ান্ত ধাপে সিরিয়ায় ইরানি সেনাদের প্রবেশও বন্ধ করা হবে। সে পর্যন্ত দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি থাকবেই। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দাবি তেলক্ষেত্র পাহারা আর জঙ্গি গোষ্ঠী আইএসের হামলা ঠেকানো মূল লক্ষ্য। নুজহাত কামাল, যমুনা নিউজ। চলতি বছরই যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনার অগ্রগতি না হলে আবারও পরমাণু কর্মসূচি শুরু করবে পিয়ংইয়ং। রোববার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা কিম ইয়ং চল। বলা হয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সুসম্পর্কের কারণে ওয়াশিংটনকে বাড়তি সময় দেয়া হয়েছিল, যা শেষ হবে চলতি বছর। সুযোগ উপেক্ষা করলে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করে পিয়ংইয়ং। পূর্ণাঙ্গ পরমাণু নিরস্ত্রীকরণের বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারছে না দুপক্ষ। চলতি বছরই ৩ দফা বৈঠক করেন ট্রাম্প কিম। ইরাকে চলতি মাসে সরকার বিরোধী সহিংসতায় নিহত হয়েছে ২ শতাধিক মানুষ। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২৫০০। পুলিশি হামলায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। নানা দাবিতে বিক্ষোভ চলছে চিলি, লেবানন, স্পেন সহ বিভিন্ন দেশে। ইরাকে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। কর্মসংস্থান, মৌলিক অধিকার এবং নাগরিক সুবিধা নিশ্চিতের দাবিতে চলা বিক্ষোভে চালানো হচ্ছে গুলি। এখানে সবাই জড়ো হয়েছে নিজেদের অধিকার আদায়ের জন্য, একটা ভালো চাকরির জন্য। কারণ সবাই সুন্দরভাবে পরিবার নিয়ে বেঁচে থাকতে চায়, কিন্তু সরকার কোনো ব্যবস্থাই করছে না। গণমাধ্যমের তথ্য বলছে, চলতি মাসে আন্দোলনকারীদের উপর নিরাপত্তা বাহিনীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২০০ মানুষের। বিক্ষোভকারীদের দমনে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদির পদক্ষেপের নিন্দা জানিয়ে পদত্যাগ করেছেন পার্লামেন্টের মুখপাত্র। সংকট সমাধানে বিরোধী দলকে পাশে চেয়েছেন তিনি। এক কথায় আন্দোলনকারীদের উপর অমানবিক আচরণ করছে প্রশাসন। সরকার সমাধানের পথে না হেঁটে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। ইরাকবাসীর জন্য অবশ্যই এমন পরিস্থিতি মোকাবেলায় রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হতে হবে। চিলিতে চলমান বিক্ষোভে প্রাণ গেছে অন্তত ১৭ জনের। আটক হয়েছে ৭,০০০-এর বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট। মন্ত্রিসভার সবাইকে জরুরি তলব করা হয়েছে। আন্দোলনকারীদের দাবির বিষয়ে কথা হবে। আমরা চাই না আর কোনো বিক্ষোভ হোক চিলিতে। সরকার বিরোধী বিক্ষোভে এখনও স্থবির আরব দেশ লেবানন। স্বাধীনতাকামীদের মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে স্পেনের কাতালুনিয়ায়। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ব্রিটেনের লরি থেকে ৩৯ মরদেহ উদ্ধারের ঘটনায় আটক চালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এসেক্স পুলিশ জানায়, আটক ২৫ বছর বয়সী মাউরিস রবিনসনের বিরুদ্ধে মানব চাপার, অভিবাসন এবং অর্থ পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে। অবশ্য আটককৃত বাকি দুজনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা জানানো হয়নি। মঙ্গলবার টেমস নদীর পাড়ে একটি শিল্প এলাকায় পার্ক করা ছিল লরিটি। তল্লাশি চালিয়ে ভেতর থেকে উদ্ধার হয় মরদেহগুলো। নিহতদের পরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রথমে সবাইকে চীনা নাগরিক বলা হলেও পরে জানানো হয় ভিয়েতনামের বাসিন্দাও রয়েছেন। ময়নাতদন্ত শেষে জানা যাবে প্রকৃত পরিচয়। ব্রেক্সিট ইস্যুতে সরকারের কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে না নর্দার্ন আয়ারল্যান্ড। 12 ডিসেম্বর আগাম নির্বাচন এবং বিচ্ছেদকে সামনে রেখে স্পষ্ট করা হলো অবস্থান। এদিকে বিশ্লেষকদের অভিমত, ব্রেক্সিট প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে জনপ্রিয়তা হারাবে জনসন সরকার।
এখনও ঝুলন্ত ব্রেক্সিট ইস্যু। জনসন সরকারের বিচ্ছেদ পেছানোর প্রস্তাবে ইইউ সমর্থন জানালেও ঠিক হয়নি সুনির্দিষ্ট তারিখ। তার মাঝে 12 ডিসেম্বর আগাম নির্বাচন ডেকে বসেছেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে ব্রিটেনের রাজনীতি। ব্রেক্সিট ইস্যুতে কখনোই জনসন সরকারকে আমরা সমর্থন জানাবো না, কারণ তাদের মৌলিক অবস্থানই ভুল এবং নর্দার্ন আয়ারল্যান্ডকে তারা বিপথে পরিচালনার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমাদের ভোট সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। বিশ্লেষকরা বলছেন ঘোলাটে পরিস্থিতি মোকাবেলায় এমপিদের সমর্থন পাওয়া জরুরি, নতুবা দীর্ঘায়িত হতেই থাকবে ব্রেক্সিট প্রক্রিয়া। বিশ্বাসযোগ্যতা, লোকপ্রিয়তা হারাবে ব্রিটিশ সরকার। বিরোধী রাজনৈতিক দলগুলো ব্রেক্সিট ঠেকানোর চেষ্টা করছে, রয়েছে নির্বাচন বানচাল করার সম্ভাবনাও। এদিকে বরিস জনসনকে বিচ্ছেদের জন্য ইইউ সময় দিলেও সেটা খুব বেশি নয়। সুতরাং যে কোনো মূল্যে এমপিদের মন গলাতে হবে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী এমন পথে চলেছেন যেখানে গণভোট নেই, আছে শুধু সাধারণ নির্বাচন। তবে বিরোধী এমপিরা এজেন্ডার উপর নিয়ন্ত্রণ নিতে চাইছেন। সেরকম কিছু ঘটলে বিল, ব্রেক্সিট এবং কাস্টমস ইউনিয়নে সংস্কার আসবে। জনসন সরকার যতই বিচ্ছেদ প্রক্রিয়া দীর্ঘায়িত করবে, ততই হারাবে জনপ্রিয়তা। পূর্ব নির্ধারিত সময় অনুসারে 31 অক্টোবর ব্রেক্সিট কার্যকরের কথা ছিল, কিন্তু পার্লামেন্টে বরিস জনসনের চুক্তি প্রত্যাখ্যাত হওয়ায় সেটি 31 জানুয়ারি পর্যন্ত পেছানোর প্রস্তাব দেওয়া হয় ইইউকে। বিষয়টি এখনও রয়ে গেছে অমীমাংসিত। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোয় দাবানলে পুড়ছে কমপক্ষে 35,000 একর অঞ্চল। এরই মধ্যে প্রাণ হারিয়েছে 3 জন, গুরুতর অগ্নিদগ্ধ আরও 4 অধিবাসী। 1,500-এর বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। অঞ্চলটির দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 1.5 শতাধিক কর্মী। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্রুত গতিতে ছড়াচ্ছে দাবানল। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 50,000 বাসিন্দাকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সান ফ্রান্সিসকোয় পুড়ছে 25,000 একর অঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন 2,000-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের $1,000 কোটি ক্লাউড কম্পিউটিং কন্ট্রাক্ট পেল বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। পেছনে ফেলেছে বিশ্বের সর্ববৃহৎ অনলাইন মার্কেট প্লেস Amazon.com-কে। 10 বছর ধরে মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রযুক্তিগত দক্ষতা বাড়াবে মাইক্রোসফট। প্রকল্পটির নাম জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার, জেডি। স্পর্শকাতর গোয়েন্দা, সামরিক তথ্য সংরক্ষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ নিয়ে কাজ হবে। সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে প্রাপ্ত তথ্যের সহজ প্রবেশাধিকার নিশ্চিত সহ অন্যান্য সেবা দেবে মাইক্রোসফট। প্রকল্প হাতছাড়া হওয়ায় বিস্মিত অ্যামাজন। 10 দিনের মধ্যে পেন্টাগনকে চ্যালেঞ্জ করবে তারা। ভারতে পরিবেশ দূষণ রোধে দিওয়ালি উৎসবে আতশবাজি বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। পরিবর্তে ব্যবহার করতে বলা হয়েছে লেজার লাইট। জনগণকে উদ্বুদ্ধ করতে 4 দিনের কনসার্ট আয়োজন করেছে নয়াদিল্লি। লেজার লাইটের মাধ্যমে তুলে ধরা হয়েছে রামায়ণের গল্পকথা। পরিবেশবিদরা বলছেন, যানবাহন, কলকারখানা থেকে নির্গত ক্ষতিকর গ্যাসের কারণে বাড়ছে দূষণের মাত্রা, যা এরই মাঝে চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় রয়েছে দিল্লি, মুম্বাই সহ ভারতের বেশ কিছু শহর। মেক্সিকোয় চলছে ঐতিহ্যবাহী উৎসব ডে অফ দ্য ডেড। নিজেকে কঙ্কাল বা ভূত সাজিয়ে উৎসবে যোগ দেন হ্যালোইন প্রেমীরা, যা দেখতে মেক্সিকো সিটিতে জড়ো হয়েছেন হাজারো পর্যটক। 2 নভেম্বর শহর জুড়ে হবে মূল উৎসব। প্রথম দেখায় যে কারো মনেই ভীতি ছড়াবে। মেক্সিকো সিটি যেন এখন পরিণত হয়েছে ভূতের রাজ্যে। ডে অব দ্য ডেড নামের ভৌতিক এই উৎসব উদযাপনে প্রতি বছরই এমন সাজে নিজেকে সাজান এখানকার নাগরিকরা। 2 নভেম্বর মূল আয়োজনকে সামনে রেখে মেক্সিকো সিটিতে চলছে প্রস্তুতিমূলক এই প্রদর্শনী, যা দেখতে শহরটিতে ভিড় করেছেন দেশি বিদেশি পর্যটকরা। মেক্সিকোর ঐতিহ্যবাহী উৎসব এটি। এই আয়োজনের মধ্য দিয়ে সবার কাছে একটি বার্তা পরিষ্কার হয় যে মৃত্যু অবধারিত। এই উৎসবের ধারণাটা বেশ দারুণ, যা নিজেকে মৃত ভেবে উদযাপন করতে হয়। মূল আয়োজনের আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন আলপনা শিল্পী বা কার্টুনিস্টরা। শখের বশে ভৌতিক সাজে নিজেকে সাজিয়ে নিচ্ছেন শিশু, বুড়ো সহ সব বয়সী মানুষ। ঐতিহ্যবাহী এই উৎসব শুধু মেক্সিকোতেই নয়, যা ছড়িয়ে পড়েছে প্রতিবেশী গুয়েতেমালা, পেরু, বলিভিয়া, ইকুয়েডর সহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে।
অমিত হাসান রবিন, যমুনা নিউজ। শরৎ আর শীতের মেলবন্ধনে চীনে সৃষ্টি হয়েছে অপূর্ব রূপকথার রাজ্য। দেশটির সিচুয়ান ও শানজি প্রদেশে শুরু হয়েছে তুষারপাত, সাথে রয়েছে ম্যাপল গাছের বাহারি পাতা। শেষ করবো যমুনা ডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। অভিযান চলাকালে আত্মহত্যা করেছেন আইএস প্রধান বাগদাদি, যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রের বরাতে ছড়ালো খবর। হরিয়ানায় শপথ নিল বিজেপি জেজেপি জোট সরকার, সরকার গঠন নিয়ে টানাপোড়েন চলছে মহারাষ্ট্রে। আন্দোলন সহিংসতায় ইরাকে প্রাণ হারালো 2 শতাধিক মানুষ, আহত 2500। বিক্ষোভ চলছে চিলি, লেবানন, স্পেনে। এই ছিল যমুনা ডেস্ক, সাথে থাকার জন্য ধন্যবাদ।